আজ বৃহস্পতিবার চট্টগ্রামের পতেঙ্গায় যান্ত্রিক ত্রুটির কারণে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের পরিবারে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে মা নীলুফা খানম পাগল প্রায়। বারবার তিনি মূর্ছা যাচ্ছেন। আত্মীয় স্বজনরা তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন, ক্ষণে ক্ষণে জ্ঞান হারাচ্ছেন তিনি। নিহত আসিম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর গ্রামে। তবে তার বাবা মা জেলা শহরের গোল্ডেন টাওয়ারের নিজস্ব ফ্ল্যাটে বসবাস করছেন। আর চাকরিজনিত কারণে আসিম জাওয়াদ রিফাত স্ত্রী ও 2 সন্তান সহ চট্টগ্রামে থাকতেন। তার বাবা আমানুল্লাহ একজন চিকিৎসক আর মা নীলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। আসিম জাওয়াদের 6 বছরের একটি ছেলে ও 1.5 বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে আসিম চট্টগ্রাম বিমান বাহিনীর ঘাঁটি জহুরুল হকের অফিসার্স আবাসিক এলাকার নীলিমাতে বসবাস করতেন। আর তার বাবা মা থাকেন মানিকগঞ্জ পৌর শহরের দাসরা এলাকায়। আর অনেক গুণের ছেলে, মাকে সব সময় সকালবেলা মা কখন খেয়েছে কিনা সব সময় আর খবর নিত। এই জন্য মা এখন আর কথা ভুলতে পারতেছে না। এ সময় পাইলটরা বিমানটি অবতরণের চেষ্টা করেন, কিন্তু তাতে সক্ষম না হওয়ায় পরে 2 পাইলট প্যারাশুটের মাধ্যমে অবতরণ করেন। এ সময় বিমানটি বিধ্বস্ত হয়ে বোট ক্লাবের পাশে নদীতে পড়ে। এতে বিমানের এক পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 12:30টার দিকে তিনি মারা যান। নিহত আসিম জাওয়াদের খালা পারভিন আক্তার জানান, আসিম জাওয়াদ অত্যন্ত মেধাবী ছিল। একমাত্র ছেলেকে হারিয়ে তার মা এখন পাগল প্রায়। পরিবারটি এই শোক কাটিয়ে উঠতে পারবে কিনা জানা নেই তার। বৃহস্পতিবার 9 মে সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 বিধ্বস্ত হয়। এর আগে বেলা 11:15টার দিকে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পর তাতে আগুন ধরে যায়। 4 দিন বা 1 সপ্তাহ থাকলেও আসার পরেই বলতো, আম্মা তুমি তো সবসময় রান্না টান্না করে খাও, আমি যে কদিন থাকবো, বউ বাচ্চা নিয়ে আসতো, আমি যে কদিন থাকবো একটু রান্না করতে যাবা না, আগুনের কাছে যাবা না, আমরা 3 বেলায় বাইরে খাবো। মাকে রান্না করতে দিত না। ওর ডাকনাম রিফাত। ওর যখন লাস্ট আসছে হচ্ছে আপনার ঈদের মধ্যে আসছিল আমার সাথে দেখা হয়েছিল। এবং আমরা এই মৃত্যুর খবরটা যখন আজকে আমরা পাইছি প্রায় 12টার দিকে, 12টার একটু আগে, তো আমরা শুনে আমরা খুবই শোকাহত। এবং আমার যে আন্টি মানে রিফাতের মা শোকে কাতর, এবং তাকে নিয়ে আমরা খুব সংশয়ের মধ্যে আছি এখন, যে আমরা তাকে নিয়ে কিভাবে কি করব, খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি। ওনাকে বাঁচানো একটু সমস্যা মনে হচ্ছে। আমার মেজো খালার একমাত্র সন্তান। ও ব্যক্তিগত জীবনে অনেক মেধাবী একজন ছাত্র ছিলেন এবং বাংলাদেশ বিমান বাহিনীর চৌকস ক্যাডেট ছিলেন। ওদের ব্যাচেরও ফার্স্ট বয় ছিলেন এবং পরবর্তীতে ও সোল পেয়েছিলেন। এবং পরবর্তীতে ও যতগুলো ট্রেনিং হয়েছিল রাশিয়াতে, চায়নাতে, ইন্ডিয়াতে, এই সমস্ত প্রত্যেকটা ট্রেনিংয়ে ও ফার্স্ট হয়েছে। ভিডিও রিপোর্ট করেছেন মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি, UNB।